মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রসে ভিজিয়েছি গোলাপ ফুল পিঠা। একজন আর একজনকে ভালোবেসে গোলাপ ফুল দেয়। দেখেছেন গোলাপ ফুল বাজারে বিক্রি, গাড়িতে সাজানো, কিন্তু কখনো কি দেখেছেন এভাবে প্লেটে সুন্দর রসে টসটসে গোলাপ ফুল পাপড়িগুলো ঝরে যাচ্ছে? এত মজা! একদম বানানো থেকে ভেজানো পর্যন্ত দেখাবো। এভাবে আমার সাথেই থাকবেন, সবাই দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন আমি আজ কত সুন্দর করে গোলাপ ফুল পিঠাগুলো বানিয়ে ফেলেছি। আর এগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক দিয়ে শুরু করবেন। ভিডিওটি দেখার শেষে একটি গঠনমূলক ছোট কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ কমেন্টের সূত্র ধরে চলে যাব আপনার পরিবার। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি দেখার পরেই কমেন্ট করবেন। তো দেখুন আমি প্রথমে দুধ নিয়েছি, দুধের সাথে 3 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আটা দিয়েও যে গোলাপ ফুল পিঠা হয় এটা কেউ কখনো না ভাবলেও আজকে আমার ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়, কতটা সুস্বাদু হয়েছিল, যা না খেলে কেউ বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমি দিয়ে দিলাম আটাগুলো, দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে, আর এটা অবশ্যই দুধ দিয়েই করতে হবে, পানি দিলে ভালো হবে না। দুধ দিয়েই করতে হবে, শুধু দুধই দিতে হবে, আমি পানিও দিই নাই। তো আমি এভাবে আটাগুলোকে একটু ড্রো তৈরি করব, সুন্দর নরম সফট ড্রো তৈরি করব। ড্রোটা যখন ভালো মতো হয়ে যাবে তখনই আপনার পিঠাটা সুন্দর হবে। আর গোলাপ ফুল নামটা শুনলেই মনটা ভরে যায়। তো দেখুন আমি এভাবে ভালো করে ড্রোটা তৈরি করে নিচ্ছি। একটু ধৈর্যের সাথে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, খুব ভালোভাবে করে নিতে হবে। বেশি শক্তও হবে না, বেশি নরমও হওয়া যাবে না। এদিকে আমি ড্রোটা যখন একটু জোড়াচ্ছে গরম, আমি এখন দুধ দিয়ে যে আমি রসটা বানাবো সেটাকে চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি নিলাম আবার আটাটা। আর যেহেতু একা কাজ করি, কাজটাকে খুব দ্রুততার সাথে করতে হলে একটাতে রেখে আর একটা করতে হয়। তো আমার ভিডিওর মাঝে যদি কালে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন এটাকে সুন্দর করে হাতের সাহায্যে কিভাবে ভালো করে নিই দেখুন। আমি প্রথমে গরম জন্য আমি বেলুনের সাহায্যে আমি এভাবে করে নিয়েছি। আর আপনি যদি বেলুনের সাহায্যে গরম আটা এভাবে করে নেন তাহলে আপনার ড্রোটা অনেক সুন্দর হবে, নরম সফট হবে। আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু আপনাদেরকে যেন শিখতে পারেন সেরকম কিছু দেওয়ার। জানি না কারো ভালো লাগে কি না। আমার ভিডিওর মাঝে যদি আমার আপু ভাইরা আপনাদের একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো দেখুন আমি ভালো করে এভাবে যত ভালো করে মরতে নেবেন তত ভালো হবে। এভাবে আমি যেহেতু গরম ছিল আর গরম আটাটাকেই ভালো করে এভাবে হাতের সাহায্যে বা বেলনের সাহায্যে মতে নিতে হবে। আপনি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার এটা। আমি এভাবে ভালো করে আগে ছোট ছোট করে গোল গোল করে ড্রো তৈরি করছি রুটি বানাবো এর জন্য। আর আমার ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবেন খুব সহজে আমি কিভাবে বানিয়ে ফেলেছি। তো এখন আমি বানিয়ে নিচ্ছি একটি রুটির মতোই বানাবো। একটু মোটা হবে, বেশি মোটা করলেও খারাপ হবে, কারণ যখন এটা ভিজাবেন তখন বেশি ফুলে যাবে, ভালো দেখা যাবে না। এই জন্য রুটির মতো, রুটিটা যেরকম হয় ওই রকম, তার চেয়ে একটু মোটা হলে ভালো হয়। তো এভাবে আমি রুটিটাকে বানিয়ে নিলাম। এখন বানানোর পালা, যে কীভাবে গোল করব সেটা। আমি একটি কাপের সাহায্যে, স্টিলের কাপ নিয়েছি, আপনারা যে কোনো কিছু দিয়ে এভাবে রাউন্ড করে কাটতে পারেন।
এভাবে আমি পিস পিস করে একদম সমান হতে হবে সবগুলো, এই জন্য আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাদবাকি যেগুলো আছে সবগুলোকেই আমি এভাবে বানিয়ে কেটে নেব। কাজকে যতটা সহজ মনে করা যায় এতটা সহজ না, কষ্ট হয় অনেক। আমার আপু ভাইয়েরা একটি ভিডিও তৈরি করতে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটি লাইক দিবেন, লাইকটা দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিও তৈরি করি, ইনশাল্লাহ আপনাদের কাছেই চাওয়া আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনেক কাজের অনুপ্রেরণা যোগায়, যার কারণে আমি বারবার কষ্ট করে হলেও ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসি বারবার। তো আমি এভাবে আবারও বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু অনেকগুলো বানাতে হবে, একটা তো না, এভাবে সবগুলোকে আপনারা এইভাবে কেটে নেবেন। তো যাক, আমি এভাবে সবগুলোকে ওভাবে বানিয়ে নিয়েছি। এখন দেখাবো একটার উপরে আরেকটা সমান, মাঝখানে একটু টিপ দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে, সাদা পানি একটু লাগিয়ে নিলাম যেন ওইটা সরে না যায় একটার থেকে আরেকটা। আর আমি এটা 4টা পাপড়ি হবে এরকমভাবে দিচ্ছি। প্রথমে আমি 4টা দিয়েই দেখাবো যে কীরকম হয়। 4টা দিলে বেশি ছোট হয়ে যায়, তাও দেখালাম আমি। দেখুন এভাবে পরেরটা এভাবে উঠিয়ে নেবেন, একটু সোজা করে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এভাবে আসলে দেখে মনে হয় অনেক কঠিন, আসলে তা না। আমরা চাইলেই সবাই বানাতে পারবো। দেখতে কত সুন্দর এবং সহজেই হয়ে যায় পিঠাগুলো। একটু কষ্ট তো করতেই হবে, প্রত্যেকটি ভালো জিনিসই খুব কষ্ট করে করতে হয়। তো মাশাআল্লাহ আমার গোলাপ ফুল পিঠাটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নেব। আমি আরেকটা পিঠা দেখাবো এভাবে 4টা পাপড়ি দিয়ে। দেখুন সেম একটুখানি পানি দিয়ে আমার কাটাটা ফলো করবেন। কাটাটা যদি ভুল হয়ে যায় আপনার পিঠাটা হবে না, ভালো হবে না। জাস্ট এটাকে ফোল্ড করব, পরবর্তীতে আবার এভাবে সেম প্রসেসে দেখুন অনেক দ্রুততার সাথে পিঠাগুলো বানানো হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখুন এখন যেটা দেখাবো আমি সেটা হচ্ছে 3টা পাপড়ি দিয়ে। এতক্ষণ আমি 4টা দেখাইছিলাম, এখন হচ্ছে 3টা কাটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা একটু বেশি ভালো হয়, একটু বড় বড় হয়, একটু পাপড়িগুলো ছাড়ানো হয়, দেখতেও বেশি সুন্দর হয়। আপনারা চাইলে যদি আর একটু বড় করতে চান, গোলগুলো অনেক আর একটু বড় করে কেটে নেবেন, আর একটু বড় হয়ে যাবে। আমি সেম প্রসেসে আরেকটা দেখিয়ে দিলাম সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন। আর ভিডিওটি অবশ্যই প্রসেসিং বয়সের জন্য একটু বড় হয়ে, তারপরেও দেখতে পাচ্ছেন অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, না দেখলে কিছু একটা মিস করে যাবেন যদি স্কিপ করেন। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে কেউ না মেশিনের সাহায্যে বানিয়েছে, আসলে না, হাতের সাহায্যেই তৈরি করেছি। এখন আমি দুধগুলোকে ভালো করে এতক্ষণ পুরো জাল করে নিয়েছি পিঠাগুলো বানাতে বানাতে। এখন দিয়ে দিব স্বাদ যেন সেন্টও ভালো হয়, এই জন্য 2টা এলাচ, 2টা দারুচিনি, 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মিষ্টি, যে যেরকম খান আপনাদের পরিমাপ মতো ওইভাবে মিষ্টিটা দিয়ে নেবেন। আমি দিয়ে দিলাম, কারণ এর আগেও মিষ্টিটা দেওয়া ছিল, যার কারণে একটু কম দিলে বেশি ভালো। দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে ডোটাতেও আমরা চিনি দিয়েছিলাম। আর যদি আপনি না ভিজান তাহলে এমনিতেই খেতে পারবেন, চিনিটা একটু শুরুতে বেশি দিলে হবে। তো মাশাআল্লাহ আমার দেখুন আমি এখন আরেকটু চুলাতে
একটু কড়াই দিয়ে দিয়েছিলাম, ওইটাতে তেল গরম করে রেখেছিলাম। এখন পিঠাগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এটা শিরাটা আগেই বানিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন, আমি এই এইগুলোকে ভালো করে ভেজে নিয়েই গরম গরম পিঠার উপরে শিরাগুলো দিয়ে দিব। দুইটা জিনিসই গরম থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে একটু সময় লাগবে। এটা ফার্স্টে দেওয়াতে একটু লাল হয়ে গেছে, তো আমি পিঠাগুলোকে এভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, কালারটা দেখে বুঝতে পারবেন যে কেমন করে আমি ভেজেছি। মাশাআল্লাহ, আমি এভাবে সবগুলো পিঠাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু ধৈর্যের সাথে ভাজতে হবে, অতিরিক্ত বেশি জাল বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে প্রথমটার মতো পুড়ে যাবে। এই জন্য আমি জালটা মিডিয়াম টু হাই করে দিয়ে এখন পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। ততক্ষণ পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি একটি বাটিতে সাজিয়ে নিয়েছি, আপনারাও চাইলে এভাবে নিতে পারেন। দেখুন, বাটিতে নেওয়ার পর আমি গরম যে দুধটা ওটাকে ঢেলে দিচ্ছি। আর এটা এমনভাবে দিতে হবে, পিঠাটা যেন একটু বেশি করে দিতে হবে, যেন এটা ফুলে রসটা পুরোপুরি খেয়ে ফেলবে। এই জন্য একটার সাথে একটা লেগে যাবে না, একটু বড় বাটিতে দিলে বেশি ভালো হবে। সব সময় চেষ্টা করবেন একটু বড় বাটিতে দেওয়ার, না হলে একসাথে দিলে পরে লেগে যাবে। আর আমি দেখেইছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছিল, রসে টুকটুক করছিল। বেশি সময় লাগেনি, আমার 1 ঘন্টা লেগেছে ভেজে পিঠাগুলো ভিজতে। আর একদম নরম তুলতুলো হয়ে গেছে। 1 ঘন্টা পর চলে আসলাম, তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে আমার পিঠাগুলো। আর এই পিঠাগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কোনো মেহমান, কোনো বড় অনুষ্ঠান, সব জায়গায় চলে। তো দেখুন মাশাআল্লাহ একদম ফুলে গেছে, রসে পাপড়িগুলো খুলে পড়ছে। এ পর্যায়ে আমার ভিডিওর শেষ করব। আমার আপু ভাইয়েরা অনেক বড় ভিডিও দিয়ে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।